আসসালামু আলাইকুম সবাইকে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে চাকরির পরীক্ষা কখন থেকে দেওয়া উচিত? অনেকেই বলে যে চাকরির পরীক্ষা দেওয়া উচিত হচ্ছে এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য অনেক আগে থেকে দেওয়া উচিত। ধরেন আপনি গ্র্যাজুয়েশন শেষ করেন নাই, তারপর আপনার চাকরির পরীক্ষা অনেক আগে থেকে দেওয়া উচিত। এটা অনেকে করে এবং আমি নিজেও আসলে গ্র্যাজুয়েশন শেষ করার অনেক আগে থেকে কয়েকটা পরীক্ষা দিয়েছি। তো এই জন্য অনেকে এটা বলে। তা আমি একটু কোন সময় থেকে আপনি আসলে চাকরি পরীক্ষাগুলো দিবেন সেটা নিয়ে একটু কথা বলবো। তো আপনি যদি খুব আগে থেকে দিতে চান, এক্ষেত্রে একটা প্রবলেম হলো কি, যে আপনার যখন প্রিপারেশন নাই, একদমই প্রিপারেশন নাই, তখন আপনি যখন চাকরি পরীক্ষা দিবেন, অনেকে বলে যে এটা এক্সপিরিয়েন্স। আসলে এক্সপিরিয়েন্স এর কিছু নাই। পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিবেন। এটা আপনি যখন আসলে চাকরির বাজারে আসবেন, আপনি যত ব্রিলিয়ান্টই হন, আপনার 2-3 বছর ধরে পরীক্ষা দিতেই হবে। এটাই স্বাভাবিক। হ্যাঁ, কারণ প্রিলি, রিটেন, ভাইবা কমপ্লিট করতে করতে দেখবেন আপনার অনেক পরীক্ষার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো এক্সপিরিয়েন্স আসলে অত আগে থেকে নেওয়ার কিছু নাই। মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তবে কারো যদি পরীক্ষা নিয়ে ফোবিয়া থাকে, পরীক্ষা দিয়ে ক্লিয়ার করতে পারেন। তবে আমি যেটা বলবো, যেহেতু আসলে এটা একটা লং জার্নি, পরীক্ষা দিতে টাকাও খরচ হয়, তারপর আপনার দেখা গেছে যে যাতায়াত ভাড়া, ফর্ম ফিল আপ, অনেক কিছু ব্যাপার আছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি প্রথমেই পরীক্ষা দিবেন না, এবং গ্রাজুয়েশন যদি আপনার শেষও হয়ে যায় তাও আপনি পরীক্ষা দিবেন না। আপনি আগে একটা বছর চোখ কান বন্ধ করে আপনি আগে নিজের প্রিপারেশনটা বিল্ড আপ করেন। আপনার যখন একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে, আপনি যখন মোটামুটি একটা কনফিডেন্স পাবেন, তখন আপনি যদি পরীক্ষা দেন, তখন কিন্তু আপনার মধ্যে আপনি যদি চাকরি নাও পান, আপনার ভুলগুলা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি তো পড়ছিলাম এই জায়গাগুলো, তারপর আমার ল্যাকিংস আছে, আমি তো টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছি না। তখনকার এক্সপেরিয়েন্সটা হচ্ছে আপনার জন্য কাজে লাগবে। কিন্তু আপনি যদি প্রিপারেশন ছাড়া এক্সপেরিয়েন্স নিতে পরীক্ষার হলে যান, এটা আপনার টাকা ওয়েস্ট ছাড়া আর কিছু না। আর যেটা বলবো, যে অনেকে আছেন যে হ্যাঁ, অনেক ভালো স্টুডেন্ট চিন্তা করেন যে নবম গ্রেডে ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে জয়েন করবেন। সেটা খুবই ভালো ব্যাপার, কিন্তু আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে আপনাকে পরীক্ষা দেওয়া উচিত, এবং পরীক্ষা দিয়ে আপনি চাকরি না করলেন, চাকরি পেলেও কিন্তু একটা অন্যরকমের একটা কনফিডেন্স কাজ করে, যে আমি 3-4টা জায়গায় আমার জব হয়েছে। কারণ জব হওয়া এক জিনিস আর চাকরি করা আর এক জিনিস। আপনার যদি টার্গেট নবম গ্রেডই থাকে, আপনি যে শুধু নবম গ্রেডেরই পরীক্ষা দেবেন এমন না। আপনি মোটামুটি সার্কুলার গুলা দেখবেন এবং আপনার পছন্দ মতো একটু নিচের গ্রেড গুলাতেও পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, যে আপনি জব পেয়ে গেলেন, করলেন না, এটা আপনার কিন্তু অন্যরকম একটা কনফিডেন্স গ্রো করবে। আর যদি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দেন, দেখা যাবে জবও হবে না, একটা হতাশা কাজ করবে। এর জন্য আমি মনে করি যে প্রথম দিকে একদম 1 বছর টানা আপনি একটা সলিড প্রিপারেশন নেন। এই সলিড প্রিপারেশনে যেটা হবে, যে আপনার একটা আপনি পরীক্ষা নিয়ে যেসব ভ্রান্তিগুলো, ওগুলো আপনার পরবর্তীতে পরীক্ষা দিয়ে ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি পরীক্ষা দিলে বুঝতে পারবেন আপনার প্রিপারেশনটা কত দূর, সবার সাথে কম্পিটিশন আপনি কতটুকু আগে আছেন আর কতটুকু আপনি পিছিয়ে আছেন। তো এই জিনিসটা আপনি তাহলে আপনার এক্সপিরিয়েন্সও হলো। আর যেহেতু আপনি যখন চাকরি প্রিপারেশন নিবেন, একটা ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে, অনেক দূরে দূরে পরীক্ষা পড়ে, অনেক টাকা খরচ হয়। তো এটা যদি প্রথম থেকে করতে থাকেন, পরে দেখবেন হাঁপিয়ে যাবেন। এর জন্য প্রথমে একটা কাজ করতে পারেন, প্রিপারেশন নেন 1টা বছর, একদম ভালোভাবে সলিড প্রিপারেশন নিয়ে তারপর আপনি পরীক্ষার ফিল্ডে নামেন। এইবার আপনি পরীক্ষা দেন, নিজেকে যাচাই করেন। যদি জব পেয়ে যান, আলহামদুলিল্লাহ, জব করতে মন চাইলে করবেন, না মন চাইলে কনফিডেন্স গ্রো হবে যে হ্যাঁ, আমি জব পাইছি, 2টা জব আমার আমার 2টা জব পর্যন্ত আমার হয়েছে। তো এরপরে অন্য ব্যাপার। তো এটা নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে যে আপু কখন থেকে হচ্ছে পরীক্ষা দেওয়া শুরু করব, বা কি করব না করব। তো এটা আমি একটু বললাম। তো হ্যাঁ, আশা করি সবার উপকার হবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।